কুরবানি করা যাবে। 6 প্রকার জন্তু দ্বারা, 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, খাসি, এ সকল জন্তু দ্বারা, এ সকল পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। এছাড়া বন্য পশু যেমন হরিণ, নীলগাই, গাভী, এই জাতীয় কোনো, যদিও অল্প কিছুদিন তাদেরকে পোষ মানিয়ে নেওয়া হয়, তবুও এই বন্য পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। গৃহপালিত পশু উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, খাসি, এই 6 প্রকার জন্তু দিয়া, 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ, বাকিগুলো দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এবার আসেন কুরবানি পশুর বয়সগুলো কত, এই বিষয়টা আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। ভাই, যারা কুরবানি করি, উট কুরবানি করার ক্ষেত্রে কমসে কম 5 বছর হতে হবে। 5 বছরের কম যদি হয় তাহলে ওই উট দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছরের থেকে যদি কম হয়, হাদিসের মধ্যে আসছে সানাতান, অর্থাৎ বছরের কথা, পূর্ণ 2 বছর অতিবাহিত হতে হবে বা পূর্ণ 2 বছর সম্পূর্ণ হতে হবে। যদি এর কম হয় তাহলে ওই গরু মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। গত কিছুদিন আগে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি আমার নিজের গৃহপালিত পশু দ্বারা কুরবানি করতে চাই, এখনো পর্যন্ত 2 বছর পূর্ণ হয়নি, 3 মাস এখনো পর্যন্ত বাকি আছে। তখন এই মাসআলা নিয়ে অনেক তাহকিক করা হলো। তো সর্বশেষ মাসআলা এটাই সিদ্ধান্ত হয়েছে যে গরু মহিষ এই পূর্ণ 2 বছর না হওয়া পর্যন্ত এর দ্বারা কুরবানি জায়েজ হবে না। এজন্য পশু যখন, গরু মহিষ যখন আমরা কিনতে যাব, সেই ক্ষেত্রে গরুর দাঁত দেখা, গরুর দাঁত দেখে এরপরে গরু কিনা, এরপরে যার থেকে কিনবো বিশ্বস্ততার সাথে যে ভাই কুরবানি দিব, টাকা পয়সা বড় কথা নয়, তোমার গরু, তোমার পশু 2 বছর পূর্ণ হয়েছে কিনা। তো গরু মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর হতে হবে। ভেড়া, দুম্বা, খাসি, এর ক্ষেত্রে পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে, অর্থাৎ পূর্ণ 1 বছর হতে হবে। এখানে ফুকাহায়ে কেরাম লিখেছেন ভেড়া বা দুম্বার ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাসের ভেড়া যদি এমন হৃষ্টপুষ্ট হয়, এমন সুদর্শন হয়, শরীরের কাঠামো যদি এমন হয় যে 1 বছরের একটা ছাগলের সাথে তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই 6 মাসের ভেড়া বা দুম্বাটাকে 1 বছরের মতো মনে হয়, তাহলে ওই ভেড়া বা দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। কথা ভালো করে বুঝবেন। আর খাসি, ছাগল, এর ক্ষেত্রে পূর্ণ 1 বছর কামাহাকু হতে হবে। যদি 1 দিন কম হয় তাহলে ওই খাসি, ছাগল, বকরি দ্বারা ওই কুরবানি করা জায়েজ হবে না। ভেড়া দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস হয় আর এমন মনে হয় যে 1 বছরের মতো মনে হয়েছে, দেখতে দেখা যায়, তাহলে ভেড়া দুম্বা 6 মাসের হলেও কুরবানি চলবে। কিন্তু ছাগল, ছাগি, এগুলোর ক্ষেত্রে পূর্ণ 1 বছর না হওয়া পর্যন্ত এগুলোর কোনোভাবেই এগুলোর কুরবানি জায়েজ হবে না। তাহলে উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা খাসি 1 বছর, আর দুম্বার ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম কেউ লিখেছেন যে 6 বছরের গরু যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে মনে হয় 1 বছরের মতো, তাহলে সেগুলো দ্বারা কুরবানি করে। এবার চলে আসেন অংশের ভিত্তিতে কুরবানির বিধান। অংশের ভিত্তিতে কুরবানির বিধান। উট, গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে 1 থেকে 7 পর্যন্ত নাম দেওয়া যাবে।
বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী কুরবানি করো নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। অন্য হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণদের পক্ষ থেকে কুরবানি করেছেন। এবং অন্য অন্য বর্ণনায় পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও তিনি কুরবানি করেছেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে কুরবানি করেছেন, এরপরে তার পরিবার আহলে ইয়ালের কুরবানিগুলো করেছেন। কুরবানির সময় যে ভুলগুলো আমরা করি, আমার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আমি আমার বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, এরপরে আমাদের মৃত দাদা দাদির নামে কুরবানির 6 নাম দিতে দিতে 7 নাম হয়ে যায়। বলো যে ঠিক আছে সমস্যা নেই, দিয়ে দেন, এই তো এরা আমাদের ময়মুরব্বি নামে দিয়ে দেন। যাদের উপর কুরবানি মৃত ব্যক্তির নামে যে কুরবানি নফল ছিল, আপনার বাবার উপরে মায়ের উপরে কুরবানি ওয়াজিব ছিল না, তাদের নামগুলো আপনি দিতেছেন ইহসান, অপশনাল, কিন্তু আপনার উপরে যে ওয়াজিব, আপনার নামটা এখানে দিতেছেন না। এজন্য যার উপর কুরবানি ওয়াজিব, পরিবারের পক্ষ থেকে তার নামটা আগে দিবেন। এরপরে আপনার ওই কুরবানির পশুর মধ্যে আরো 6 নাম আপনি যাদের উপর ওয়াজিব তাদের নাম দিতে পারেন, আর না হয় নফল যারা কুরবানি করবে তাদের নাম দিতে পারেন, কিন্তু যাদের উপর ওয়াজিব তাদের নামগুলো আগে দিতে হবে। সর্বপ্রথম আমাদেরকে কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে কারো যদি এমন থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি তোমরা একা করো, একা কুরবানি করাটাই এটাই উত্তম। তোমার দিলের চাহিদা, তোমার আন্তরিকতা, তোমার আত্মসমর্পণ, সব কিছুর নিয়ত একমাত্র রব্বে কারীম জানে। আর শরীকের ক্ষেত্রে যখন আমরা কুরবানি দিব, সেক্ষেত্রে এমন হচ্ছে যে যিনি কুরবানি দিবেন তার নিয়ত হলো যে কুরবানি যদি না দেই মানুষ আমাকে কি বলবে। গত কয়েকদিন আগে আরেকটা মাসআলা আসছে যে হুজুর এক ভাই তার মোটামুটি অল্প কিছু সাধ্য সামর্থ্য রয়েছে, তিনি একটা খাসি স্বতন্ত্র কুরবানি দিবেন। তো এই খাসি বা বকরি এটা কুরবানি দেওয়ার মাধ্যমে তার পরিবারের চাহিদা পূরণ হবে না। তো তিনি গোশত কিনবেন, অথবা তিনি আরেকজনের সাথে গরুতে কুরবানি 7 নামের মধ্যে 1 নামে শরীক হবেন, এই নিয়েতে যে যেহেতু আমার একটা খাসিতে আমার পরিবারের জন্য পূর্ণ হইতেছে না, তাহলে তার আরেকজনের সাথে কুরবানিতে অংশগ্রহণ করা, শরীক হওয়া, তার নিয়ত কি গোশত খাওয়া, আমি সেখান থেকে গোশতের ভাগ নেওয়া, বলে এটা দিয়ে যদি কারো নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে কুরবানি সহিহ হবে না, কারো কুরবানি সহিহ হবে না। বিশেষ করে যারা সুদের কারবারি করে, যারা ঘুষ খায়, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নিশ্চিতভাবে যাদেরকে জানতে পারবেন বা জানা যাবে বা জানবেন, এই সকল ব্যক্তিদের সাথে কুরবানি বর্জন করুন। আপনারা 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, 6 জনের টাকা সহি, 1 জনের টাকা সেখানে সেটা শরীয়ত সম্মত নয়, তাহলে 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে, কারোই কুরবানি হবে না। এজন্য শরীক কুরবানি করার ক্ষেত্রে, শরীক নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই তাকওয়া, পরহেজগার, খোদাভীতি, আত্মসমর্পণ, বলে সব কিছু দেখে শুনে বুঝে এরপরে শরীকে অংশগ্রহণ করান বা নিজে তার সাথে শরীক হন। এত টাকা পয়সা দিয়ে কুরবানি করবেন, যদি আমার কুরবানি যদি কবুল না হয় তাহলে কুরবানি করে লাভ কি হবে। এরপরে আসেন বিশেষ একটি মাসআলা, সেটা হলো কুরবানি 3 শরীক মিলে একটা কুরবানি দিচ্ছেন বা দিবেন, সেক্ষেত্রে 3 জনের টাকার পরিমাণ সমান হতে হবে। যদি কম বেশি হয় তাহলে কারো কুরবানি সহিহ হবে না, কারো কুরবানি জায়েজ হবে না। যেমন ধরেন একটা কুরবানির পশু আপনি ক্রয় করবেন 90,000 টাকা দিয়ে, 3 × 90, 30,000 টাকা করে এক একজনের ভাগে পড়বে। একজনে দিল 50,000, বাকি থাকে কত? 40,000, 90 হওয়ার জন্য। আর 20,000 করে একজনে দিল 15,000, আরেকজনে দিল 20,000, বলে কারো কুরবানি সহিহ হবে না। কুরবানির ক্ষেত্রে প্রত্যেকের যে অংশ, যে অংশীদার, বলে এটা পরিপূর্ণ অংশ হতে হবে, সমান হারে হতে হবে, কোনো তারতম্য করা যাবে না, কম বেশি করা যাবে না, তাহলে আপনাদের কুরবানি সহিহ হবে না, কুরবানি জায়েজ হবে না।
হ্যাঁ, যদি এমন থেকে মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই এমন থাকে সে গরিব বা আর্থিক মোটামুটি, কিন্তু বড় একটি পশু আমরা ক্রয় করার জন্য 1.5 থেকে 2 লাখ 1.5 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি চিন্তা করেছি কিনবো, 50,000 টাকা করে ভাগে পড়েছে, কারণ তার তো 50,000 টাকা নেই, আছে মাত্র 30,000 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে নাও 20,000 টাকা আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম, মামাতো ভাইকে 20,000 টাকা হাদিয়া দিলাম, তাহলে 30 আর 20 কত হলো 50, আর মামাতো ভাইয়ের আছে তো 50, আমার 50, এবার কত হলো 1.5 লক্ষ টাকা। এবার 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি গরু ক্রয় করেন, আপনার কুরবানি সহি হয়ে যাবে। আর যদি কুরবানির অংশে কম বেশি করেন তাহলে কুরবানি সহি হবে না। অনেক সময় দেখা যায় অনেক সংগঠন থেকে আপনারা কুরবানি করেন, এই ক্ষেত্রে মাসআলা হলো সংগঠনের পক্ষ থেকে যদি 50 জন মিলে একসাথে টাকা দেন কুরবানি করেন তাহলে কুরবানি জায়েজ হবে না। ওই 50 জনের মধ্যে থেকে একজনকে মেনশন করে নির্দিষ্ট করে তার উপর যে আমাদের সকলের পক্ষ থেকে তাকে উকিল বানাইলাম, বাস তুমি কুরবানি করো, তাকে উকিল বানিয়ে দেয়া তার উপর ওয়াজিব হয়ে গেল, সে পশু ক্রয় করবে, আপনাদের পক্ষ থেকে সে কুরবানি করে দিবে, কুরবানি জায়েজ হয়ে যাবে।